বৈশাখের এই শেষের মুখে সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। প্রাক বর্ষা খুব শীঘ্রই প্রবেশ করতে চলেছে। সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু, পরিস্থিতি অনুকূল রয়েছে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই দেশে প্রবেশ করতে চলেছে প্রাক বর্ষা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণ বঙ্গোপসাগর হয়ে বঙ্গে বৃষ্টি শুরু হতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। মনে করা হচ্ছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরের আরও বেশি এলাকায় প্রভাব বিস্তার করবে। এই সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে পৌঁছে যাবে প্রাক বর্ষা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 24 থেকে 48 ঘন্টায়। আর উত্তরবঙ্গ এবং সিকিমেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। প্রবল বর্ষণের সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। ভারী বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের সব রাজ্যে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। তবে আপাতত তাপপ্রবাহের হাত থেকে নিস্তার নেই বঙ্গবাসীর। আগামীকাল পর্যন্ত এই তীব্র দহনজ্বালা থাকবে গোটা দক্ষিণবঙ্গে। সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি অবশ্য কিছুটা হলেও স্বস্তি দিতে পারে দক্ষিণবঙ্গের মানুষকে। উত্তর পূর্ব অসমে সক্রিয় একটি ঘূর্ণাবর্ত, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পশ্চিমী ঝঞ্ঝা চলছে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। এছাড়াও নিম্নচাপ অক্ষরেখার দাপট রয়েছে বিহার থেকে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত। আরও একটি অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত। এই ত্রিফলায় বঙ্গে ক্রমশই বাড়ছে উষ্ণতা। আগামী আরও 2 দিন চলবে তাপপ্রবাহ। তবে আগামী বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যেই ঝড় বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে উত্তর দক্ষিণ 2 বাংলাতেই। আজ তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের 6টি জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রয়েছে আজ তাপপ্রবাহের সতর্কতা। এরপর আগামীকালও এই প্রায় একই পরিস্থিতি বজায় থাকবে। আগামীকাল তাপপ্রবাহ চলতে পারে 5টি জেলায়: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সবকটি জেলাতেই আগামীকাল পর্যন্ত গরম দিনের মতো পরিস্থিতি বজায় থাকবে। তবে তার মাঝেই ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া দেখা যাবে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে 2 জেলাতে, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে পার্বত্য 5 জেলায়। এই পরিস্থিতি বজায় থাকবে আগামীকাল পর্যন্ত। তারপর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে, যার জেরে এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রার পারদ কিছুটা হলেও হবে নিম্নমুখী। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। এদিকে কলকাতায় বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গরমও বাড়ছে। আগামীকাল পর্যন্ত গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। শুষ্ক হাওয়ায় উষ্ণতার ছোঁয়া থাকবে। তবে আগামীকাল বিকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন থাকবে 35% আর সর্বাধিক পরিমাণ থাকবে 98%। গত সপ্তাহ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই গরমের প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুষ্ক পশ্চিমী হাওয়া এবং উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম বাতাসের প্রভাবে রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। গতকাল দমদম, সল্টলেক সহ বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও কোথাও কোথাও পৌঁছে গিয়েছিল। তবে রাতের দিকে কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি হওয়ার জেরে আজ সকাল থেকে কিছুটা হলেও সেই তাপমাত্রা কম অনুভূত হচ্ছিল, কিন্তু ফের বেলা বাড়তেই তাপমাত্রা চড়চড় করে ঊর্ধ্বমুখী হয়েছে। আজ 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে ফের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পুরুলিয়া জেলায় তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে সারা সপ্তাহতেই এই ধরনের আবহাওয়া বজায় থাকবে, অর্থাৎ তাপপ্রবাহের পাশাপাশি কোথাও কোথাও সামান্য বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টি হলেও আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দিনের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, কিন্তু তার পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে গোটা দক্ষিণবঙ্গে।
এদিকে আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে উত্তরের জেলাগুলিতে আগামী 4 থেকে 5 দিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। কালিম্পং এবং দার্জিলিং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এই সমস্ত জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ পড়তে না পড়তেই তীব্র দাবদাহে পড়ছে গোটা বাংলা। বাইরে বার হলেই গরম হাওয়ায় ছ্যাঁকা লাগছে গায়ে। গলদঘর্ম হয়ে নাবিশ্বাস হয়ে উঠছে মানুষের জনজীবন। মানুষ বর্তমানে চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছে কখন নামবে বৃষ্টি। এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপাতত সেই আশা অনেক দূর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় এই একই পরিস্থিতি বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কতাও থাকছে। দক্ষিণবঙ্গের 2-1টি জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে এই তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে না। অন্যদিকে উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতেও এই একই পরিস্থিতি দেখা যাবে। তাপপ্রবাহ চলবে 2 দিনাজপুর সহ মালদা জেলাতে। শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির সময়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ি অঞ্চলগুলি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এই বৈশাখের শুরুতেই মাঝে মধ্যে বৃষ্টি হওয়ায় তেমনভাবে গরমে কষ্ট পেতে হয়নি বঙ্গবাসীকে। কিন্তু মে মাস পড়তে না পড়তেই শুরু হয়েছে তীব্র দাবদাহের যন্ত্রণা। বাইরে বার হলেই গরম হাওয়ায় ফোসকা পড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে গায়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত এই একই রকম পরিস্থিতি বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহের সতর্কতাও থাকছে বেশ কয়েকটি জেলার জন্য। আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। এই সমস্ত এলাকাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতিও বজায় থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে। কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রায় এই একই রকম থাকবে বলেও জানা যাচ্ছে। মাঝে মধ্যে হাওয়া থাকলেও সেটাই অস্বস্তি আরও বাড়িয়ে তুলবে। রাজ্য জুড়েই পরিস্থিতি খুব অসহনীয় থাকবে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের পরিস্থিতি খারাপ থাকলেও উত্তরবঙ্গে বেশ মনোরম আবহাওয়া ছিল। কিন্তু আজ থেকে উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে রয়েছে দক্ষিণবঙ্গের মতোই তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গ সংলগ্ন মালদহ এবং 2 দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যাবে, যার জেরে এই 3 জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি বা তাপপ্রবাহ চলতে পারে। তবে ওপরের দিকের কয়েকটি জেলাতে এখনো রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা এই বৃষ্টিপাত চলতে পারে। আর সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে।